প্রথমবার রুদ্রীপ টেকারে উঠেছে, দেখো। হ্যাঁ, টেকারে উঠেছে প্রথমবার, তাই দেখে চারিদিক দেখছে আর একটু নার্ভাস হয়ে গেছে। কারণ সব সময় তো মোটর সাইকেল বা টোটোতেই আমরা যাই, কিন্তু একটু এখন দূরের পথে গেলে আমরা টোটোটাই ইয়ে করি। তো টেকার পেয়ে গেলাম, তাড়াহুড়ো ছিল, তো টেকারটা পেয়ে গেলাম, তো টেকারটাই নিয়ে নিলাম। যাচ্ছি আমরা লালবাগ, মানে আমাদের বাড়ির থেকে টেকারে গেলে আধা ঘন্টা লাগবে, তারও কম হয়তো। তো টেকারটা পেলাম, তো নিয়ে নিলাম, তো ধরে নিলাম। আর এদিকে দেখো রুদ্রীপ এখন দাঁড়িয়ে আছে, কতক্ষণে টেকারটা ছাড়বে। তো টেকারটা ছাড়ার পর খুব আনন্দ পাচ্ছিল। আর এদিকে দেখো আমরা নেমে গেছি, আমরা যাচ্ছি ডাক্তার দেখাতে। তো হঠাৎ করে আমার শরীরটা না খারাপ হয়ে গেছে, মানে খারাপ না, হঠাৎ করেও না, অনেক দিন আগে থেকে আমার শরীরটা খুব খারাপ। তো ডাক্তার দেখানো, তার জন্যই চলে আসলাম। বাকিটা সব তোমাদেরকে আস্তে আস্তে বলবো। তো দেখো টেকারে শুয়ে গেছে, ছোটোবাবু শুয়ে গেছে। তো তোমাদের দাদাভাই কোলে করে নিয়ে আসছে। আর এই যে সেই জায়গায়, যে জায়গায় আমরা নাম লিখাবো, আগে এই ডাক্তারটা জিয়াগঞ্জেই বসতো, ওখানেই দেখাতাম আমি, মানে আমাদের দেশেই, মানে আমাদের এলাকাতেই বসতো। এখন একটু দূরে চলে এসেছে, বাচ্চা কাচ্চা নিয়ে একটু অসুবিধা গরমের মধ্যে। তো নাম লিখানো, প্রেশার মাপা, ওয়েট সব হয়ে গেছে, শুধু ডাক্তার এখনও আসেনি। ডাক্তার আসলে আমরা ডাক্তারটা দেখিয়ে নিতে পারবো তাড়াতাড়ি। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমার ইতি সরকার ব্লগ চ্যানেলে সবাইকে ওয়েলকাম। এখন বাজে 10:30, আর 9টায় হচ্ছে 9:30 ঘর থেকে বেরিয়েছি। তো এসছি ডাক্তার দেখাতে। আমাদের এখান থেকে বাড়ির থেকে পৌনে 1 ঘন্টা লাগে, 1 ঘন্টা পৌনে 1 ঘন্টা না, 40 মিনিট মতো লাগে, 30-40 মিনিটের মতো লাগে। তো ডাক্তার দেখাতে এসেছি। হ্যাঁ, আমার শরীরটা একটু খারাপ, পেটে ব্যথা, তার জন্যই বন্ধুরা ডাক্তার দেখাতে এসেছি। তো ছোটোবাবু এসছে, আমি এসেছি, তোমার দাদাভাই এসছে, আর বড়োবাবুকে ঘরে রেখে এসেছি। তো এখানে দেখো ছাগল দেখতে পেয়েছে, তাই ছাগলগুলো দেখার জন্য দেখো। তো ছাগল দেখতে পেয়েছে বলে ওই এই যে এখানে এসেছি ডাক্তার দেখাতে, এইখানটায়। কিন্তু যেহেতু ছাগল দেখেছে, তাই ডাক্তার এখনও আসেনি, তাই বললাম চলো একটু ঘুরিয়ে নিয়ে আসি। তো ছোটোবাবুকে এখানে একটু ঘুরাচ্ছি। তো চলো বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো, কি বলছে ডাক্তার, কি না বলছে, সব কিছু তোমাদেরকে বলবো, শেয়ার করব। আর এই পেটে ব্যথাটা আমার আজকের না, অনেক দিনেরই। আর এই মাঠটায় দেখো বন্ধুরা, কি সুন্দর হাওয়া দিচ্ছে, কি ভালো লাগছে মাঠটায়। তুমি ছাগল দেখছো? তুমি ছাগল দেখছো? তো চলো বন্ধুরা, ডাক্তার আসুক, ততক্ষণ এখানে একটু থাকি। আর তোমার দাদাভাই ওখানে আছে, তো দেখতে থাকো ভিডিওটা। ডাক্তার আমাদের দেখানো হয়ে গেছে, পরে বলবো তোমাদের কি বললো। আর এখন দেখো ছোটোবাবু কাঁদছে, কারণ ওই টেকারে যেতে চাইছে, মানে টাটা সুমো যেগুলো, সেগুলোতে যেতে চাইছে, কারণ ওটাতে এসেছে, ওটার আওয়াজ পাচ্ছিলো, তাই ওটাতে এখন যেতে চাইছে। তো আমরা টোটো পেয়ে গেছি, টোটোতে চলে এসেছি, তাড়াতাড়ি 12টার মধ্যে বাড়ি চলে এসেছি। হ্যাঁ, 12টায় বাজছিলো। আর এদিকে তাড়াহুড়ো করে আমি ডিম আর ভাত চাপিয়ে দিয়েছি। আর ওইদিকে দেখতে পেলে শাক ঠাকগুলো, ওগুলো শাশুড়িমা দিয়েছে, আমি ডিমের ঝোল আর ভাত করেছি। দিয়ে আমরা চলে গেছি গঙ্গায় স্নান করতে। স্নান করে এসেই পেটে জ্বালা লেগে গেছিলো, খিদে পেয়ে গেছিলো প্রচুর পরিমাণে। তো হচ্ছে আমি, তোমাদের দাদাভাই আর আমার বড়োবাবু, তিনজনে মিলে আমরা খেতে বসেছি। এমনকি ছোটোবাবুকেও নিয়েছি, কারণ ছোটোবাবুরও সে দুধ খাইয়ে নিয়ে গেছিলাম, ওরও খিদে পেয়ে গেছে, তো ওকেও একটু খাইয়ে দিলাম। ভালো করে খেয়েছিল না, পরে আবার আমি সেলাক খাইয়ে দিয়েছি, 2-1 বার খেয়েছিল, ঘুরে ঘুরে খাওয়ালে খাই। তো এদিকে দেখো আমি ভাত বাড়ছি তাড়াতাড়ি করে। তো এতটা পরিমাণে খিদে পেয়ে গেছে সবার, যে তাড়াতাড়ি করে ভাত বাড়ছি, কারণ তোমাদের দাদাভাই দোকান যাবে, একবেলা দোকান কামাই ধরে নাও। তো দোকানের লিস্ট মিস্ট কী সব করার আছে, তো তার জন্য তাড়াতাড়ি বলছে খেতে দিয়ে দাও। তো আমি তাড়াতাড়ি করে গরম গরম একদম কড়াই থেকে নামিয়ে দিচ্ছি, আর আমিও নিয়ে নিচ্ছি, আমারও খিদে পেয়ে গেছে। তো হচ্ছে আমরা এখন খেতে বসে যাব, কারণ হচ্ছে খেয়ে দিয়ে, কারণ ছোটোবাবু একটু টেকারে ঘুমিয়ে গেছিলো, মনে হয় আর ঘুমাবে না। হচ্ছে একবার ঘুমিয়ে গেলে আবার সে সন্ধে লাগিয়ে দেয় ঘুমাতে ঘুমাতে। আর ডিমটা আমি সিদ্ধ করেই গেছিলাম, যে এসে শুধু ঝোলটা চাপিয়ে দেবো, হাঁসের ডিম তো সিদ্ধ হতে টাইম লাগে, তার জন্য আমি সিদ্ধ করে গেছিলাম। আর দেখো ছোটোবাবুকে নিয়ে খেতে বসলে কেমন অত্যাচারটা করে, সব ডাল ফেলে দিয়েছে। তো হচ্ছে সব ডাল ফেলে দিয়েছে, তারপরে ঝোল ঠোল ঢেলে একাকার করছে। তোমার দাদাভাইয়ের পাতে ঢালছে, আমার পাতে ঢালছে। খাওয়া দাওয়া করে ঘরে আসলাম, তোমাদের দাদাভাই চলে গেল দোকান। আর এখন বাজে 2:40। তো কোনো রকম ডিমের ঝোল আর ভাত একটুবেলা করেছি, আর ডাল শাক এগুলো আমার শাশুড়ি মা দিয়েছিল, পটলের হচ্ছে কি বলে, সর্ষে পটল। তো এখন একটু দেখি গা গড়া দিই। ছোটোবাবু যাওয়ার সময় মানে টেকারে শুয়ে গেছিলো, একবার শুয়ে গেলে তো আর শয় না, সে আবার রাত করে। তো দেখি যদি শুয়ে যায় তাহলে ভালো হবে, একটু রেস্ট নিব। আর জামা কাপড় সব ছেড়ে ছুড়ে রেখে দিলাম, এখন কাচতে পারলাম না, এনার্জি নাই। গঙ্গা থেকে চান করে শুধু চলে আসলাম। তো দাদাভাই, আমি আর ছোটোবাবু গেছিলাম, আর বড়োবাবু তো আমার জায়ের সঙ্গে সকালে করে নিয়েছে চান। তখন তো 2 ভাইকে নিয়ে দেখি এখন একটু বিছনায় যাই, দেখি এরা ঘুমায় নাকি। বড়টা তো ঘুমিয়ে যাবে, ছোটোটাকে দেখি। চলো চলো। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে হচ্ছে 7:45। ছোটোবাবু দেখো এখনও ঘুমাচ্ছে, সেই ঘুমিয়েছে হচ্ছে। আমরা ঘরে আসলাম তখন বাজে কটা বাজবে, 3টে মতো বাজছিলো বোধহয়।
তারপরে হচ্ছে গা 4টে 4:30টায় ছোটোবাবু ঘুমালো। আমি তো ঘুমাবেই না, খুব বিরক্তি করছিলো, পটি করলো, এটা করলো, দুষ্টুমি করছিলো, বাইরে চলে যাচ্ছিলো। তারপরে গেট লাগিয়ে দিলাম, ঘরে নিয়ে বসে মানে শুয়ে রেখেছিলাম। তারপরে 4:30টায় ঘুমিয়ে গেল। আমি উঠেছি 6:30টার সময়। আর বড়োবাবুকে মাস্টার আসলো পড়াতে, তাঁতি করে ডাকছে আমার শাশুড়িমা পড়াতে, সেও ঘুমিয়েছিল, ওকে ডাকলাম তাঁতি করে, ও পড়তে গেল। আমি মানে ঘরেই পড়তে বসলো, আর আমি হচ্ছে সন্ধ্যাবাতি দিলাম। সন্ধ্যাবাতি দিয়ে বসেই আছি একভাবে, রাস্তার দৌড়ে বসে আছি। আর ছোটোবাবু তো ঘুমিয়ে আছে, ওকে দুধ খাওয়াতে হবে। একবার ডাকলাম, উঠলো না, তো দেখি কখন ওঠে। আর রাতেকার তো ভাত আছেই, ভাত আর হাঁসের ডিম রান্না করেছিলাম, তো হাঁসের ডিমও আছে, ভাতও আছে, তো রাতে ওইটাই খেয়ে নেবো। আর রান্নার তো কিছু ঝামেলা নাই, শুধু ছোটোবাবু উঠলে ছোটোবাবুকে খাওয়াবো। আর বড়োবাবুকে কেবলই পড়ি দিয়ে গেলো। বড়োবাবু বলো স্ন্যাক্স খাবো হচ্ছে তোমার ওই ব্রেড চপগুলো, তো ওগুলো দুটো নিয়ে এসে খেলেও। তো এখন আমি বসে আছি, আমারও খিদে পাচ্ছে, সেই খেয়েছিলাম, তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছিলাম। তো আর কিছু খাবো না, চাটা কিছু খাবো না। আর ওয়েদারটা এতটা সুন্দর বন্ধুরা, এবারে ঠান্ডা হাওয়া, মনে হচ্ছে কোনো দিকে বৃষ্টি হয়েছে, এতটা সুন্দর হাওয়া দিচ্ছে, খুব ভালো লাগছে। বাইরে বসেছিলাম। আর চলো তোমাদের সঙ্গে একটু দেখা করি আর ভিডিওটা এন্ড করে দিই। আজকে আর ভালো লাগছে না, কিন্তু ঘুমটা হয়েছে। আর বলি যেটা, ডাক্তার দেখাতে গেছিলাম, হ্যাঁ ডাক্তার দেখাতে গেছিলাম। আমার একটু পেটের সমস্যা হচ্ছে কিছুদিন ধরে, মানে কিছুদিন ধরে বলতে অনেক কিছুদিন ধরে, ছোটোবাবু হওয়ার পর থেকেই আমার পেটের সমস্যাটা হয়েছে। তো ডাক্তার দেখিয়েছিলাম, বলেছিল পেটে ইনফেকশান হয়েছে, তো ওষুধ খেয়ে কম ছিল। তো প্রায় এক বছর, হ্যাঁ 1 বছরের বেশি পর্যন্ত আমি ভালোই ছিলাম। তারপরে আবার সেই জিনিসটা হয়েছে। তো ডাক্তার আমাকে রিপোর্ট করতে দিল, আবার ইন্ডোস্কোপি করতে দিল। এর আগে আল্ট্রাসোনোগ্রাফি হয়েছিল, তো এবার ইন্ডোস্কোপি করতে দিয়েছে। জানি না, ওটা হচ্ছে পাইপ ঢুকিয়ে গলার মধ্যে, তো জানি না, ভয় লাগছে। তো রিপোর্টটা করব। আর ওষুধ দিয়েছে, এখন ওষুধ খাবো। 15 দিন পর আসতে বলেছে, ওষুধ খেয়ে রিপোর্ট করে নিয়ে। তো লিপিড প্রোফাইলটা করতে বলেছে, কারণ এর আগে আমার লিপিড প্রোফাইলে যখন বাবু পেটে ছিল কোলেস্ট্রল হয়েছিল, তারপরে আর করা হয়নি। তো এবার হচ্ছে লিপিড প্রোফাইলটা করে আসতে বলেছে, তার সাথে এন্ডোস্কোপিটা করে আসতে বলেছে। তো যখন যাব অবশ্যই তোমরা দেখতে পাবে। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই এন্ড করলাম। মানে কি বলবো, একটু মানে কিছু মানে পেটটা সবসময় একটু ডাব হয়ে থাকে, অস্বস্তিজনক হয়, অসুবিধা হয়, তার জন্যে আরও ডাক্তারটা দেখালাম। কারণ সবসময় যদি পেটের মধ্যে একটা অস্বস্তি ফিল করি, তাহলে না কাজে মন লাগবে, না কোনো কিছুতে মন লাগবে, ভালো লাগবে না, আর খিটখিটে টাইপের লাগে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এখানে এন্ড করলাম। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করো, আর অবশ্যই আমার পাশে থেকো আর ভিডিওটা দেখতে থেকো। তো চলো বন্ধুরা, বাই বাই, টাটা, গুড নাইট।